আমাদের কাছে প্রথমে ইনফরমেশন ছিল যে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ এবং সেটা গাজী মেডিকেলের সামনে। সেই তথ্যের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে আসি। প্রথমে আমাদের টিম আরশিপেটে যায়, ভিক্টিমের সঙ্গে কথা বলে, কিন্তু ভিক্টিমের কাছে যে তথ্য পেয়েছে যে ওকে রাস্তায় গুলি করেছে। তা আমরা রাস্তায় অনুসন্ধান করে প্রথমে কোনো পাই নাই, সাক্ষী পাই নাই। পরবর্তীতে আমরা রাস্তায় তার পরিত্যক্ত গাড়ি দেখতে পাই, প্রাইভেট কার, এবং সেটির ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে দেখা যায় যে রাত্রে 12:30টার দিকে ভিকটিম এবং আরও 2জন লোক তার সঙ্গে এসেছিল এবং এরা আলাস্কা মসজিদের পিছনে এই বাড়িতে এসেছিল। এবং আমরা এই ঘরটিতে এসে দেখলাম যে এখানে খুবই খারাপ অবস্থা। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাদকের আসর বসত, ইয়াবা, বিদেশি মদ, এবং বিভিন্ন সময় মেয়ে মানুষ নিয়ে আসতে আমরা তথ্য পেয়েছি। এবং ঘটনাস্থল থেকে আমরা একটি গুলি কোষাও পেয়েছি এবং আমরা কনফার্ম হয়েছি যে ঘটনা এখানেই ঘটেছে এবং এখানে যারা ছিল, রাত্রে যারা ছিল, ওদের ভিতরে কোনো অন্তঃকন্দলের কারণে এই ঘটনাটি ঘটেছে। এবং আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে আমরা এটা তদন্ত করে বের করছি। খুলনা শহরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? আইনশৃঙ্খলার অবস্থা, যতগুলো ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকটি ঘটনায় ডিটেক্ট করেছি এবং আসামিকে আমরা ম্যাক্সিমাম ঘটনায় আমরা আসামি গ্রেপ্তার করেছি। ধন্যবাদ। দর্শক।